এখানে আমাদের বেড়ে ওঠা, এই সমাজকে নিয়ে আমাদের চিন্তা, এই সমাজের মানুষের জন্য আমাদের তাদের কল্যাণের জন্যই আমাদের এই রাজনীতি। সুতরাং সেটাকে সমুন্নত রাখার জন্য, সেটাকে আরও ভালো করার জন্য আদারওয়াইজ কোনো ধরনের পরিবেশ যেন কারো মাধ্যমে সৃষ্টি না হয়। আপনারা কোনো ধরনের রিগিং ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা করছেন? এটা আসলে তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ বাংলাদেশের দীর্ঘদিনের যে প্র্যাকটিস, যেটা রাজনীতিতে খুবই বাংলাদেশের জন্য খুবই খারাপ একটা প্র্যাকটিস হয়ে আছে। ভোট সিল মারা, তারপর যে কালো টাকার ব্যবহারের মাধ্যমে ভোট কেনা, মানে প্রতিপক্ষ ভোটারদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, হুমকি ধুমকি দেওয়া, এই সংস্কৃতিটা দীর্ঘদিন চলে আসছে। তো এটাকে পুরোপুরি উপেক্ষা করা যায় না, কারণ আমরা এখনও ফোন পাচ্ছি, আমার কাছে ফোন আসতেছে যে গতকালকে আমাদের 58 নম্বর ওয়ার্ডে আমাদের একটা অফিস, সেই অফিসের বিএনপির কিছু লোক, আমি শুনলাম যে 60-70 জন লোক যে আসে অফিস ঘেরাও করছে। এর কী মানি আছে আমি বুঝি না। আমাদের এখানে 2-4 জন লোক থাকবে আমাদের অফিসে, সেখানে যেয়ে তারা ঘেরাও করছে। পরিশেষে আইন শৃঙ্খলা বাহিনী যাওয়ার পরে তাদের রেজাল্ট শুনবো। হ্যাঁ, মানে এই ধরনের যে আতঙ্ক, এর মাধ্যমে কী হয়, ভোটারদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়। তা আতঙ্ক সৃষ্টি করার মানিটা কি, এটা আমাদের বুঝে আসে না। এখানে জয় পরাজয় তো মুখ্য না, মুখ্য উদ্দেশ্য হলো যে মানুষের যে ভোটাধিকার সেটা যেন সে প্রয়োগ করতে পারে। আমাদের যে বিপ্লবের যে ছিল 2024-এর বিপ্লব, সে বিপ্লবটা কেন হয়েছে সেটাকে ধারণ করে রাজনীতিবিদরা এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা গতকালকে আমি ঢাকা চাইরি কিছু ঘটনা আমি শুনেছি, যেটা গতকালকে থেকেই করার চেষ্টা করা হয়েছে। রাতে অনেকগুলো কেন্দ্রে এরকম ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি বাহিনী এসে তারপর যে ওখান থেকে তাদেরকে সরিয়ে যেতে হয়েছে। এই পরিস্থিতি কেন শিকার হচ্ছে, কারা করছে এগুলো করছে? ওখানে যাদেরকে চেনা মানে পরিচিত যারা আছে তার ভিতরে কিছু সংখ্যক তো মনে হয় দেখা গেছে যে একটা রাজনৈতিক দলই, আর সর্বসাধারণকে তার চেনা যায় না। যাদেরকে চিহ্নিত যাদেরকে চেনা গেছে তাদের একটা দলের অর্থাৎ বিএনপির লোক